হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা চতুর্ভুজ কাকে বলে এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং সাথে দেখে নেব কুব্জ চতুর্ভুজ কাকে বলে এবং অকুব্জ চতুর্ভুজ কাকে বলে। আমরা চলে আসছি বোর্ডে। চতুর্ভুজ কাকে বলে দেখো, এখানে আমি চারটে চতুর্ভুজ এঁকে রেখেছি। প্রত্যেকটি চতুর্ভুজের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি চারটে বাহু দিয়ে গঠিত হয়েছে, প্রত্যেকেরই চারটে করে বাহু আছে। তাই এই চতুর্ভুজের সংজ্ঞায় আমরা খুব সহজেই এভাবে বলতে পারি যে ক্ষেত্র চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ তাকেই আমরা চতুর্ভুজ বলছি। অর্থাৎ চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলা হয়। তাহলে এইভাবে আমরা খুব সহজে এই সংজ্ঞাটা লিখতে পারি, চতুর্ভুজ কাকে বলে? চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলা হয়। সাধারণত এই এক লাইনেই আমরা চতুর্ভুজের সংজ্ঞাটা আমরা দিতে পারি। এবার চলে আসছি, আমি যে চতুর্ভুজগুলো এঁকেছি এখানে প্রত্যেকটি চতুর্ভুজ আছে, কিন্তু এই তিনটে চতুর্ভুজের সাথে এই লাল যে চতুর্ভুজটা আমি এঁকেছি এর সাথে একটা পার্থক্য আছে। এই চতুর্ভুজগুলো আমরা সাধারণত অঙ্ক বইতে পেয়ে থাকি এবং দেখেছি। বিশেষ করে এই চতুর্ভুজগুলো নিয়েই আমাদের বেশি কাজ করতে হয়। এটা একটা চারটে বাহু দিয়ে গঠিত চতুর্ভুজ, কিন্তু চারটে বাহুই অসমান আছে। এটা একটা আয়তাকার চিত্র, তোমরা দেখে বুঝতে পারছো। আর এই চিত্রটা দেখতে পাচ্ছ, এটা খানিকটা কাইট, অর্থাৎ এটাকে আমরা কাইট বলি, এটা ঘুড়ির মতো। তাহলে এছাড়াও আমরা জানি আরো অনেক রকম চতুর্ভুজ দেখেছো, সামন্তরিক দেখেছো, ট্র্যাপিজিয়াম দেখেছো, বর্গক্ষেত্র দেখেছো। এই সমস্ত চতুর্ভুজকে আমরা বলছি কুব্জ চতুর্ভুজ। একমাত্র এইখানে যে ছবিটা আমি এঁকেছি লাল যে চতুর্ভুজটি, এই চতুর্ভুজটাকে আমরা বলছি অকুব্জ চতুর্ভুজ। এখন কেন এই চতুর্ভুজগুলোকে আমরা বলছি কুব্জ চতুর্ভুজ, এই তিনটেকে, এবং এই চতুর্ভুজটাকে কেন আমরা অকুব্জ চতুর্ভুজ বলছি, এদের মধ্যে যে পার্থক্যটা আছে এই পার্থক্যটা যদি আমরা বুঝে নিতে পারি তাহলে কুব্জ চতুর্ভুজ কাকে বলে এবং অকুব্জ চতুর্ভুজ কাকে বলে খুব সহজেই আমরা বুঝে নিতে পারবো। প্রথমত আমি চলে আসি এই চতুর্ভুজের। তোমরা জানো এই প্রত্যেকেরই চারটে করে বাহু এবং বিপরীত যে শীর্ষবিন্দুগুলো আছে এই শীর্ষবিন্দুগুলোকে আমরা যুক্ত করে দিচ্ছি। এই বিপরীত শীর্ষবিন্দু যুক্ত করলে আমরা একে বলছি কর্ণ। প্রত্যেকের ক্ষেত্রেই আমরা কর্ণ দুটো করে পেলাম এবং কর্ণ দুটি চতুর্ভুজের মধ্যেই অবস্থিত হচ্ছে। এবার আমরা এই চতুর্ভুজের কর্ণ দুটিকে আমরা আঁকবো। চারটে শীর্ষবিন্দু আছে, তার মধ্যে এই চতুর্ভুজটিকে আমরা চতুর্ভুজের এই দুটো কোণকে যুক্ত করলাম, আবার এই কোণ দুটিকে অর্থাৎ শীর্ষবিন্দুকে আমরা যুক্ত করলাম। একটা জিনিস দেখতে পাচ্ছ, এই চতুর্ভুজের কর্ণ দুটি এর অভ্যন্তরে অবস্থিত হয়েছে। এটাও দেখো অভ্যন্তরে অবস্থিত হয়েছে কর্ণ দুটি। অর্থাৎ এ বি সি ডি যদি এর চতুর্ভুজ হয় তাহলে এ বি এসি এবং বিডি কর্ণ চতুর্ভুজের মধ্যে অবস্থিত। এক্ষেত্রে আমি নাম দিয়ে দিলাম পি কিউ আর এস। তাহলে পি আর এবং কিউ এস কর্ণ দুটি চতুর্ভুজের মধ্যে অবস্থিত। কিন্তু এই চতুর্ভুজটা যদি আমরা দেখতে পাই এম এন ও পি, তাহলে এই চতুর্ভুজের ডিফারেন্সটা দেখো, এম এনটা কিন্তু চতুর্ভুজের মধ্যে অবস্থিত, কিন্তু ওপিটা চতুর্ভুজের বাইরে অবস্থিত। এটা কিন্তু ভেতরে নয়, ওপি কর্ণটা চতুর্ভুজের বাইরে অবস্থিত। এবার আমরা এটাকে দেখি, বাহিরে অবস্থিত। এই চতুর্ভুজটাকে আমরা কর্ণ দুটোকে যুক্ত করি। এটার আমি আর নামকরণ করছি না। দেখতে পেলে এই কাইটের যে কর্ণ দুটি আমরা ড্র করলাম তাতেও আমরা দেখতে পাচ্ছি এর কর্ণ দুটি
চতুর্ভুজের অভ্যন্তরে অবস্থিত। তাহলে এই একটি মাত্র পার্থক্য থেকেই আমরা চতুর্ভুজের কুব্জ চতুর্ভুজ এবং অকুব্জ চতুর্ভুজের আমরা সংজ্ঞাটা তৈরি করতে পারবো। অর্থাৎ যে চতুর্ভুজের কর্ণ দুটি অভ্যন্তরে অবস্থিত হয় তাদেরকে আমরা বলছি কুব্জ চতুর্ভুজ। আর যে চতুর্ভুজের কোনো একটি কর্ণ চতুর্ভুজের ক্ষেত্রের বাইরে অবস্থিত হচ্ছে, চতুর্ভুজটার যে ক্ষেত্র তার বাইরে অবস্থান করছে, যেমন ওপিটা এখানে বাইরে অবস্থিত, সেই চতুর্ভুজকে আমরা বলবো অকুব্জ চতুর্ভুজ। এক্ষেত্রেও তাই, ভিতরে আছে, এটা বাইরে একমাত্র ওপিটা, আর এই তিনটে আমরা যে দেখতে পেলাম প্রত্যেকেরই কর্ণ চতুর্ভুজের অভ্যন্তরে অবস্থিত। এই একটি প্রধান পার্থক্য, অর্থাৎ কর্ণের অবস্থান থেকেই আমরা চতুর্ভুজের কুব্জ চতুর্ভুজ এবং অকুব্জ চতুর্ভুজকে আমরা এটাকে আলাদা করতে পারবো। এছাড়াও আরেকটি পার্থক্য আমরা জেনে নেব চতুর্ভুজের, কুব্জ এবং অকুব্জ চতুর্ভুজের। আমরা আরেকটা পার্থক্য দেখে নেব কুব্জ চতুর্ভুজ এবং অকুব্জ চতুর্ভুজের মধ্যে। আমরা এখানে প্রথম যে পার্থক্যটা পেলাম কর্ণের উপর, এবার আমরা চতুর্ভুজের যে চারটে করে কোণ আছে এই কোণের একটা আমরা পার্থক্য লক্ষ্য করতে পারি। সেটা কেমন? এই চতুর্ভুজের ভেতরে যে চারটে কোণ আছে, এই একটা কোণ আমরা দেখে নিলাম, এই চারটে কোণ, এই কোণটা আমরা জানি কত হয়, এটা কারণ রেক্ট্যাঙ্গেল, PQRS আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করেছি, তাহলে এখানে প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ করে আছে। আচ্ছা, এই কোণটা দেখে আমরা বুঝতে পারছি এটা একটু স্থূল কোণ হবে, আর এই কোণ দুটো সূক্ষ্ম কোণ হবে। এবার মাঝে যে কোণটা আমরা এটাকে আমি ড্র করেছিলাম, এই যে কোণটা দেখতে পাচ্ছ, এই কোণটা কিন্তু স্থূল কোণের থেকেও বেশি, অর্থাৎ 180 থেকে বেশি এই কোণটা, অর্থাৎ এই কোণটাকে আমরা বলি প্রবৃদ্ধ কোণ। আর এখানে আমরা যে কোণগুলো পেলাম, সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূল কোণ, এখানে এটা স্থূল কোণ হবে, এটা সূক্ষ্মকোণ হবে, অর্থাৎ সূক্ষ্মকোণ আর স্থূল কোণ নিয়ে এই চতুর্ভুজটা গঠিত হয়েছে। এখানে চারটেই 90 ডিগ্রি সমকোণ নিয়ে গঠিত হয়েছে। এখানেও আমরা দেখতে পেলাম যে এটা স্থূল কোণ, এটা সূক্ষ্মকোণ হবে। অর্থাৎ এই যে কুব্জ চতুর্ভুজ, এই কুব্জ চতুর্ভুজের ভেতরে যে চারটি কোণ পাচ্ছি আমরা, সেই চারটি কোণেরই হয় সূক্ষ্মকোণ, নয় সমকোণ, নাহলে স্থূলকোণ থাকবে। কিন্তু প্রবৃদ্ধ কোণে অবশ্যই একটি কোণের মান 180 ডিগ্রি থেকে বেশি হবে, অর্থাৎ প্রবৃদ্ধ কোণ থাকতে হবে, এবং এটা প্রবৃদ্ধ কোণ গঠন হবেও। তাই এই যে কোণটা, এই কোণটা 180 থেকে বেশি, এবং এটাকে আমরা বলছি প্রবৃদ্ধ কোণ, কিন্তু 360-এর থেকে কম হবে। তাহলে আমরা কর্ণের সাথে সাথে আরেকটি যে পার্থক্য পেলাম সেটা হলো কোণ। এই অকুব্জ চতুর্ভুজের একটি কোণের মান অবশ্যই প্রবৃদ্ধ কোণ হবে, অর্থাৎ 180 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট হবে। এবার আমরা এই দুটো পার্থক্যকে যদি পাশাপাশি রাখি এবং সংজ্ঞাটাকে আমরা পাশাপাশি রেখে আমরা দেখে নেব কুব্জ চতুর্ভুজ এবং অকুব্জ চতুর্ভুজ কাকে বলে, এবং কুব্জ চতুর্ভুজের সাথে অকুব্জ চতুর্ভুজের পার্থক্য। কুব্জ চতুর্ভুজ, 1 নম্বর, কর্ণ দুটি ক্ষেত্রের মধ্যেই অবস্থিত। আর অকুব্জ চতুর্ভুজের সব কর্ণ ক্ষেত্রের মধ্যে অবস্থিত নয়, অর্থাৎ কোনো না কোনো একটি কর্ণ অবশ্যই বাইরে অবস্থান করে। 2 নম্বর পার্থক্য পেয়েছি, চারটি কোণের কোনোটিও প্রবৃদ্ধ কোণ নয়, অর্থাৎ কোনো কোণই প্রবৃদ্ধ নয়। অকুব্জ চতুর্ভুজের একটি প্রবৃদ্ধ কোণ অবশ্যই থাকবে। তাহলে বন্ধুরা, আজকের ক্লাস এখানেই শেষ করছি। আগামী দিন আরেকটি নতুন বিষয় নিয়ে নতুন একটা ভিডিও তৈরি করব, তখন তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আমার অনুরোধ, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এবং ভিডিওটি দেখতে পারবে। আগামী দিনের জন্য তোমাদের সকলের জন্য শুভেচ্ছা রইল। গুড বাই।